আজকে আবার আমি কংক্রিট টেকনোলজির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে চলে এলাম আজকে, যেটা আছে পার্ট নম্বর 6 বা তোমরা ক্লাস নম্বর 6 বলতে পারো। ঠিক আছে, তো চলো এই ক্লাস নম্বর 6-এ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কি PYQ কোনো না কোনো সালে এগুলো এসছে। সেটা তোমার SSC-JE হতে পারে, WBPSC-JE হতে পারে, KMC KMDA, যে কোনো একটা পরীক্ষায় এসছে প্রত্যেকটা প্রশ্ন। তো দেখো সর্বপ্রথম প্রশ্ন যেটা বলবো, এক নম্বর প্রশ্ন বলছে কি লাইট ওয়েট কংক্রিট ইজ ইউজ। এই যে লাইট ওয়েট কংক্রিটটা কোথায় ইউজ করা হয়, লাইট ওয়েট কংক্রিট ইজ ইউজ কোথায় ইউজ করা হয়, এটা তোমার এয়ার কন্ডিশনিং অফ বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আমি এখানটা লিখে দিচ্ছি, এয়ার কন্ডিশনিং অফ বিল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু এই লাইট ওয়েট অফ কংক্রিটটা ইউজ করা হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে, লাইম কংক্রিট ইজ জেনারেলি ইউজ ফর। কি বলছে, লাইম কংক্রিট ইজ জেনারেলি ইউজ ফর। তাহলে এই যে লাইম কংক্রিটটা জেনারেলি আমরা কোথায় ইউজ করে থাকি, তোমরা যারা জানো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানাও এই লাইম কংক্রিটটা জেনারেলি কোথায় ইউজ করা হয়। এটা হচ্ছে তোমার ফ্লোরিং অ্যাট গ্রাউন্ড লেভেলের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। কি লেখা হয়, ফ্লোরিং অ্যাট গ্রাউন্ড লেভেলে কিন্তু এই লাইম কংক্রিটটা জেনারেলি কিন্তু আমরা ইউজ করে থাকি। চলো 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্নটা দেখো, তুমি এখানটা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে SSC-JE এসেছিল তোমার 23/3/2010 এই যে টাইমটা দিচ্ছে ওই টাইমের এক্সামে SSC-JE প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কী বলছে দেখো, অ্যাজ পার IS 456/2000 দ্য মিনিমাম গ্রেড অফ কংক্রিট টু বি ইউজ ফর প্লেন কংক্রিট বলে দিয়েছে অ্যান্ড reinforce respectively in concrete work exposed directly allow the C cost are M15 to M30, M15 to M25, C হচ্ছে M20 to M25, D বলছে M25 to and M40। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তো দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা করতে গেলে আমি তোমাদেরকে একটা চার্ট শো করব। ঠিক আছে, কী চার্ট? এই যে চার্টটা যেটা আমি তোমাদের সামনে শো করাবো, এই চার্টটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু এই চার্টটা থেকে বহু প্রশ্ন কিন্তু আসে, এমন কোনো এক্সাম হয়নি যে এই চার্টটা থেকে প্রশ্ন আসেনি। ঠিক আছে, দেখো চার্টটা হচ্ছে তোমার IS 456/2000 চার্ট। ঠিক আছে, এবং সেখানে তুমি পাবে কোথায় না, পেজ নম্বর, কালারটা চেঞ্জ করি, পেজ নম্বর 20 নম্বর পেজ এবং টেবিল নম্বর 5 IS 456/2000 গেলে তুমি পেয়ে যাবে। সেখানে দেখো বলে দিয়েছে একদিকে রয়েছে তোমার প্লেন কংক্রিট, একদিকে রয়েছে রেনফোর্স কংক্রিট। এবং এখান থেকে কী হয়, এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছ না, এই ডেটাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে PSC-তে। SSC-JE-তে একটু আলাদাভাবে এই ডেটা থেকে প্রশ্নটা দিয়ে দিল। দেখো এখানে কি বলছে, প্লেন কংক্রিটের ক্ষেত্রে একদিকে রয়েছে তোমার মিনিমাম কংক্রিট সিমেন্ট কংক্রিট, যেটা আছে kg/m², আর একটা রয়েছে তোমার এদিকে মিনিমাম প্রি ওয়াটার সিমেন্ট রেশিও, আর একদিকে রয়েছে মিনিমাম তোমার গ্রেড অফ কংক্রিট। দেখো মাইল্ডের ক্ষেত্রে, প্লেন কংক্রিটের ক্ষেত্রে মিনিমাম তোমার যে সিমেন্ট কন্টেন্ট সেটা হচ্ছে 220, মডারেটের ক্ষেত্রে 240, সিওয়ারের ক্ষেত্রে 250, ভেরি সিওয়ারের ক্ষেত্রে 260, আর এক্সট্রিমের ক্ষেত্রে 280। সিমিলারলি এখানে দেখো এই যে মডারেটের ক্ষেত্রে তোমার গ্রেডটা কত, M15, সিওয়ারের ক্ষেত্রে M20, ভেরি সিওয়ারের ক্ষেত্রে M20, আর এক্সট্রিমের ক্ষেত্রে M25। সেরকম রেনফোর্সের ক্ষেত্রেও রয়েছে। রেনফোর্সের ক্ষেত্রে তোমার এই যে মাইল্ডের ক্ষেত্রে হচ্ছে তোমার কত 300, তারপরে মডারেটের ক্ষেত্রে হচ্ছে কত 300, আর সিওয়ারের ক্ষেত্রে হচ্ছে কত 320, ভেরি সিওয়ারের ক্ষেত্রে 340, এক্সট্রিমের ক্ষেত্রে 360। সিমিলারলি এখানটায় গ্রেডও কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে দেখো আমার এখানে যে প্রশ্নটা ছিল প্লেন এবং রেনফোর্সের ক্ষেত্রে যে তোমার মিনিমাম যে গ্রেডটা সি কস্টের, সেটা সম্পর্কে কিন্তু আমাদের এখানটায় প্রশ্ন ছিল। তাহলে দেখো, তাহলে এই মডারেটের ক্ষেত্রে বলে দিয়েছিল মানে তোমার এই সিওয়ারের ক্ষেত্রে তাহলে সিওয়ারের ক্ষেত্রে কত হচ্ছে M20 আর M30। তাহলে দেখো M20 হচ্ছে মিনিমাম গ্রেড অফ কংক্রিট প্লেন এবং রেনফোর্সমেন্ট দুটোর ক্ষেত্রে সিওয়ার কন্ডিশনের মানে সিওয়ার এক্সপোজারের যে গ্রেডটা মিনিমাম গ্রেড, সেটা এই প্রশ্নতে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এই সিওয়ারের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে কত M20, প্লেনের ক্ষেত্রে, আর তোমার রেনফোর্সমেন্ট কংক্রিটের ক্ষেত্রে সিওয়ার এক্সপোজারের মিনিমাম গ্রেড হচ্ছে কত M30। তাহলে আমাদের কত হবে M20 অ্যান্ড
M30 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো অপশানে রয়েছে কিনা দেখবো। দেখো M22 M30 রয়েছে অপশান নম্বর এ, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ। ঠিক আছে, চলো এরপরে আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন রয়েছে 4 নম্বর। আচ্ছা, এই নোটটা পাওয়ার জন্য আমার চ্যানেলে দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর রয়েছে তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেটা তোমরা জয়েন করে নাও, সেখানে এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ম্যাচুরিটি অফ কংক্রিট ইজ। আচ্ছা, ম্যাচুরিটি অফ কংক্রিট 4টে অপশান রয়েছে। অপশান এতে রয়েছে কিউরিং পিরিয়ড, বি রয়েছে কিউরিং মেথড অ্যান্ড টেম্পারেচার অফ কিউরিং, সি বলেছে কিউরিং পিরিয়ড অ্যান্ড টেম্পারেচার অফ কিউরিং, ডি বলছে কিউরিং টেম্পারেচার। তাহলে দেখো ম্যাচুরিটি অফ কংক্রিট, আমরা কি জানি ম্যাচুরিটি অফ কংক্রিটটা কার উপরে ডিপেন্ডস করে, কিউরিং পিরিয়ড অ্যান্ড টেম্পারেচার অফ কিউরিংয়ের উপরে ডিপেন্ড করে। তাহলে কিউরিং পিরিয়ড আর টেম্পারেচার অফ কিউরিং উপরে ডিপেন্ড করে, এর মানে তো সি তো হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখানে আরও কিছু কথা বলবো, যেমন এই যে কংক্রিট ম্যাচুরিটি, এর তো একটা রিলেশনশিপ বিটুইন থাকে, কি রিলেশনশিপ বিটুইন কার সঙ্গে, তোমার কংক্রিট টেম্পারেচারের টাইম এবং স্ট্রেন যে গেন করছে তার সঙ্গে কিন্তু রিলেশনশিপে থাকছে। কিন্তু এটা আমি যদি বলি ইট ইজ রেসপেক্টিভলি, বা এটাকে আমি যে তোমার রিপ্রেজেন্ট যদি করা হয় ইন্ডেক্স ভ্যালু দ্যাট ক্যান বি মেজার ইন তোমার রিয়েল টাইম ইন দ্য ফিল্ডের সঙ্গে কিন্তু এটাকে আমরা মেজার করতে পারবো ইন্ডেক্স ভ্যালুটা। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝতে পারছি এই যে ম্যাচুরিটি অফ কংক্রিটটা ডিপেন্ডস করছে কিউরিং পিরিয়ড এবং টেম্পারেচার অফ কিউরিংয়ের উপরে ডিপেন্ড করছে, তাই আমাদের কি হলো অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকে সেশনটা এখানে শেষ করছি, নেক্সট পার্টে আবার দেখা হবে, ততক্ষণ জন্য থ্যাংক ইউ, চলো বাই।